নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পাটিসাপটা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল পাটিসাপটা খাওয়ার, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারিনি। আমি নারকেল কোড়াটা দেখাইনি, নারকেল কোড়াটা কি দেখাবো, কিন্তু তার জন্য আমি ভাবলাম নারকেল কোড়ানো দেখানো প্রয়োজন মনে করলাম না, তাই দেখালাম না। নারকেলটা কুড়ে আমি ওইতে খেজুরের গুড়ের পাটলি দিয়ে ভালো করে আমি নারকেলটা পুর করে নেব। সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে, কিছুই না, শুধু নারকেল কুড়ে আর খেজুরের গুড়ের পাটলি দিয়ে আস্তে আস্তে নাড়লেই হবে পুর করার জন্য। আমার পুর তৈরি, রেডি। এই শীতের সময় পিঠে পুলি পাটিসাপটা এগুলো তো খেতে ইচ্ছা করে, কিন্তু এখন মানুষের কর্মজীবনে ব্যস্ত, সময় পারে না। তারপর আমি চালের গুঁড়িতে আমি খেজুরের গুড়ের পাটলিটা ভেঙে দিয়ে দেবো। অনেকে খেজুরের গুড়টা দিলে ভালো হয়, কিন্তু খেজুরের গুড়টা আমার কাছে ছিল না, তাই খেজুরের গুড় পাটলি আমি ভেঙে দিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আস্তে আস্তে তৈরি করতে হবে, পাতলা করে করতে হবে, খুব মোটা করা যাবে না। চালের গুঁড়ি পাতলা করে ব্যাটারটা করতে হয়। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল যে পাটিসাপটা করব, এই শীতে খাওয়াই হয়নি, তাই এবার কালকে সময় করে হলো, তাই আমি দেখি পাটিসাপটা করি, তাই শুরু করলাম। এদিকে ব্যাটারটা তৈরি করছি আমি, খুব ভালোভাবে তৈরি করতে হবে, তার জন্য আমাকে ফাটতে হচ্ছে ভালো করে, নাহলে হবে না। আপনারা শীতে যারা পাটিসাপটা বা পিঠে পুলি খেতে ভালোবাসেন, তারা কে কী খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার তো সেরকম কিছু খেয়ে ওঠা হয়নি, কারণ বানানোও হয়নি, তাই খাওয়াও হয়নি। এইভাবে আমি আস্তে আস্তে তাওয়াতে একটু তেল দিয়ে আমি বাটারটা দিয়ে গোল করে এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি এতে পুর দিয়ে দিলাম, পুর দিয়ে আমি উল্টিয়ে নেব। একটু পরেই উল্টিয়ে নেওয়ার হয়ে গেল, ভাঁজ করে দিলাম, তাহলেই তো পাটিসাপটা তৈরি হয়ে গেল। পাটিসাপটা করতে খুব সহজ, কিন্তু মানুষের এখন সময় নেই, তার জন্য এখন অনেকে খাদ্য মেলায় গিয়ে খাচ্ছে পাটিসাপটা পিঠে পুলি, কিন্তু আমার মা বাবারা আগে এই বাড়িতেই বানাতো। নমস্কার বন্ধুরা, এভাবে করে খাবেন শীতের সময়, নিত্য নতুন খাবার, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যারা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং